বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাগ্রত পার্টি আজ আত্মপ্রকাশ অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন এই সংগঠনের স্বপ্নদ্রষ্টা বিপ্লবী সভাপতি রেমিটেন্স যোদ্ধা ইঞ্জিনিয়ার ইকরামুল খান এবং মহাসচিব হিসেবে আছেন অত্যন্ত বরেণ্য সংগঠক রাজনীতিবিদ আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ জাগ্রত পার্টির সম্মানিত নেতৃবৃন্দ। সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ গণ আজাদী লীগের পক্ষ থেকে। আজকে এখানে মঞ্চে উপস্থিত আছেন বরেণ্য সাংবাদিক, সাহসী কলম যোদ্ধা, যিনি লিড করেছিলেন বৈষম্যহীন সমাজ গঠনের জন্য, তিনি হচ্ছেন আব্দুল ওদুদ ভাই। আছেন বরেণ্য শিক্ষাবিদ, মানবাধিকার ব্যক্তিত্ব, জ্ঞান তাপস প্রফেসর ডক্টর নজরুল জাগ্রত পার্টি। তাদের দ্বিতীয় মূলনীতি হচ্ছে স্বাধীনতার চেতনা। স্বাধীনতা হচ্ছে সাংস্কৃতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, ন্যায় বিচার পাওয়ার স্বাধীনতা। বৈষম্যহীন সমাজ ব্যবস্থার এই স্বাধীনতার স্বপ্ন দেখেন বাংলাদেশ জাগ্রত পার্টি। থার্ড হচ্ছে কার্যকর গণতন্ত্র। আমরা রাতের গণতন্ত্র দেখেছি, বিনা ভোটের গণতন্ত্র দেখেছি এবং দামি নির্বাচনের গণতন্ত্র দেখেছি। এই রাজনৈতিক দল একটি উদার কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। আর চতুর্থ দফা হচ্ছে ধর্মীয় মূল্যবোধ। আজকে সকল দুর্নীতির কারণ হচ্ছে নিজ নিজ ধর্ম সম্পর্কে ধর্মীয় মূল্যবোধ থেকে সরে যাওয়া। এই চারটি মূলনীতি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, আমি খুব আশা করেছিলাম একটি জাগ্রত কাজী নজরুল ইসলাম প্রথম 200 বছরের ঘুমিয়ে থাকা জাতিকে জাগিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমরা যদি না জাগিমা কেমনে সকাল হবে। জাগো নারী জাগো বন্যী শিকা, উঠরে চাষি জগৎবাসী ধরকোষে লাঙল। প্রথম ব্রিটিশের বিরুদ্ধে ঘুমন্ত জাতিকে জাগিয়েছিলেন কাজী নজরুল। আজকে স্বাধীনতার 54 বছরে এসে আরেকটি দল জাগ্রত মানুষকে জাগানোর কাজ করছে। আমি বিশ্বাস করি বাংলাদেশ জাগ্রত পার্টি তাদের এই মূলনীতি যদি ঠিক রাখে, আমি যতদিন বেঁচে আছি আমার অবস্থান থেকে বাংলাদেশ জাগ্রত পার্টির এই মূলনীতি বাস্তবায়নে পাশে থাকবে। আজকে ভালো লাগছে মঞ্চে এত সুন্দর উপস্থাপনা কোনো রাজনৈতিক দলে দেখিনি এবং নারী নেতৃত্ব দেখতে পাচ্ছি। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নারীদেরকে এগিয়ে আনতে হবে এবং তরুণদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে। ওনাদের মূলনীতি হচ্ছে নারী এবং যুবকদের ক্ষমতায়ন। কবি নজরুল বলেছিলেন, সেদিন শুধুরে নয় যেদিন ধরণী গাহিবে নারীরও জয়। এই জাগ্রত বাংলাদেশ জাগ্রত পার্টি নারীর জয় গান গাচ্ছে এবং নারীকে দিয়ে উপস্থাপনা করাচ্ছে। এটা একটা ভালো দিক। বন্ধুরা আমার, এ হচ্ছে কথা। শেষ করতে চাই, ষড়যন্ত্র শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে আমি 14 দলে সক্রিয় ছিলাম, কিন্তু এদের শিকড় যে বাংলাদেশের মাটিতে নাই সেটা বুঝতে পেরেছিলাম 19 সালে প্রধানমন্ত্রীর সাথে সফরসঙ্গী হয়ে যখন দিল্লি গেলাম। বাইরে দেখায় রাজকীয় সম্বর্ধনা, মনে হয় যে একটা আমাদের মুখ্যমন্ত্রী গেছে। এরপর থেকে ভারত থেকে আসার পর থেকে আমি 14 দল থেকে চলে আসি। কারণ এই নত জানু এদেশের খেয়ে এদেশের মাটি ও মানুষের সাথে প্রতারণা করে যারা আমাদেরকে আরেকটি দেশের আমাদের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে, অর্থনীতিকে, সংস্কৃতিকে আরেকটি দেশের হাতে তুলে দিতে চায়। তাই আসুন, ষড়যন্ত্র শুরু হয়েছে, ষড়যন্ত্র রুখতে হবে। আপোষ করা যাবে না। দুর্নীতিবাজদের সাথে কোনো আপোষ নেই, যারা গণতন্ত্র হরণ করেছে তাদের সাথে আপোষ নেই,
যারা মাটি ও মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যারা হাজার হাজার মানুষ হত্যা করেছে, তাদের সাথে কোনো আপোষ নেই। সুতরাং গণ অভ্যুত্থানের নায়কদের মধ্যে এখানে অনেকেই আছেন। আমি বলবো, গণ অভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ জাগ্রত পার্টি সহ সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল গেছে মিলন দিবস, মিলনের আত্মা, মিলন নিহত হয়েছিল, শহীদ হয়েছিল গণতন্ত্রের জন্য। নূর হোসেন শহীদ ছিল গণতন্ত্রের জন্য। আমরা শহীদের সারি বাড়ছে, নাম বাড়ছে, কিন্তু গণতন্ত্র মুক্তি পায় না। আসুন, যেন তেন ভাবে নির্বাচন নয়, রাষ্ট্র সংস্কার এবং মেরামত করে যেন গণতন্ত্র সুশাসন নিশ্চিত হয়, সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেষ করতে চাই, বরেণ্য গীতিকার নজরুল ইসলাম বাবু একটি গান লিখেছিলেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি সবার অহংকার। আমরা বাংলাদেশকে একটি উদার গণতান্ত্রিক দেশ, সম্প্রীতির দেশ, সকল ধর্ম বর্ণের একটি বাসযোগ্য অহংকারের বাংলাদেশ পরিণত করবার জন্য আসুন বাংলাদেশ জাগ্রত পার্টির সাথে আমরা একাত্মতা ঘোষণা করি এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে আজকে একটি নতুন গোলাপের জন্ম হয়েছে।